এই যে বন্ধুরা দেখো, এই যে আমার শাশুড়ি মা বসে আছে আর এদিকে তোমাদের দিদি ভাই দুজনে প্ল্যান করছে মিষ্টির জন্মদিনে কি মেনু হবে। এই যে মেনু কার্ড মেনু দেখো। কার্ড নাই। আর দিদি ভাইয়ের চুলের ওপর দিয়ে কেন আয়লা ঝড়ের মতো বয়ে গেছে, আচমকা বসে পড়েছে তো মিষ্টির একটা মানে বিশেষ ব্যাপার আছে যেহেতু। আর এদিকে মিষ্টি দেখো। হ্যালো। হুম, কি করছো তুমি? আর এদিকে মিষ্টির এখানে খাবার এখানে ঠান্ডা হচ্ছে, কিন্তু মিষ্টি এখনো কিছু খাচ্ছে না, বলছে ঠান্ডা হোক তবে খাবো। দেখো বন্ধুরা, আমরা এই যে লিস্ট করে আর চলে এসেছি বাজারে, আর বাজার করব। আর এই যে আগে চলে এসেছি জামা কাপড়ের দোকানে, মিষ্টির জন্য একটা জামা নেব, যেহেতু ওর জন্মদিন। তো এখন ছোট করেই করা হচ্ছে। তো দেখো পরের দিন মানে আগের দিনে রাতে এগুলো সব কেনাকাটা করে চলে এসেছি, আর এখন না পরের দিনে, ওদিনকে আর ভিডিওটা পুরোটা শেষ করলাম না, এখন জন্মদিনের ভিডিওটাই আমরা শুরু করে দিয়েছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে স্নান ফান করে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মা সব এই যে শাক ফাকগুলো কেটে দিচ্ছে, গুছিয়ে বেছে দিচ্ছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে 5 রকম ভাজা করব। আর এই যে আলু প্রথমে ভেজে নিচ্ছি, আর আমার স্নান ফান করেও নিয়েছি, নিয়েই রান্না বসাচ্ছি। তো আলু ভেজে নিয়েছি, এই যে ঢ্যাঁড়স ভাজা করছি, দেখে নাও। আর আজকে আমাদের মানে রান্না হবে নিরামিষ, তো যে সেই কারণে মানে ফ্রাইড রাইস করবো, সেই কারণে গাজরটা ভেজে নিলাম। তো দেখো মিষ্টি স্নান করে ও এসছে ঠাকুর ঘরে, ঠাকুর পুজো করবে। তো আমাদের কাছে জবা ফুল হয়েছে, ও জবা ফুলগুলোকে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে সব তুলে। আর ওকে বলেছি আজকে তুমি ঠাকুর পুজো করো, এমনি রোজ করে মানে ঠাকুর প্রণাম করে স্নান করে। তো আজকে আমি ওকে বললাম তুমি ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও। তো ওই জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তো দেখো এই যে, তো দেখো আমার এদিকে পায়েস বসিয়ে দিয়েছে, পায়েসটা প্রায় মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর আমার জায়গাটা দেখো একটু ছোট হয়ে গেছে। তো এই জন্য পায়েসটা মানে ওপর ওপর হয়ে গেছে। তো এই যাই হোক, এখানে একটু কাজু দিয়ে কিশমিশ দিয়ে পায়েসটা করব, আর একটু সবাইকে দেওয়া হবে, যার জন্য অনেকটা বানানো হয়েছে। তো দেখো, তো পনিরটা কেটে নিই আগে, ছোটো ছোটো করে পিস করে এটা তরকারি করব। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সেই কারণে নিরামিষ হচ্ছে, মিষ্টির জন্য মাছ হবে, আমরা নিরামিষ খাবো। দেখো বন্ধুরা, এই যে আমি একটু তেলের মধ্যে এই যে পনিরগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আলু কিছু করছি না, এই একটু আলু ফালু ছাড়াচ্ছি। এটা ঘষে ঘষে দিই। টমেটোটা কালারটা সুপার। দেখো বন্ধুরা, এই যে আমি রান্নাটা করছি, এটা কিরম হবে জানি না, তবে এই রেসিপিটার মধ্যে ওইদিকে পনির আছে, পনিরটা পড়বে, পনিরটা দিয়ে দেওয়া হবে, এটা কষা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমি আজকে এই যে পনির মশলা করব যেটা, তো ওর মধ্যে আমি একটু পোস্ত বাটা দেব। তো সেই জন্য পোস্তটা বেটে নিলাম। আর এই যে পনির তরকারিতে মানে গ্রেভি ওয়েভি হয়ে গেছে, আমি ওর মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আমার ব্লগে আছে দেওয়া, তোমরা দেখে নিতে পারো। তো আমি এই যে এর মধ্যে গরম মশলাও একটু বেটে নিচ্ছি, গরম মশলা দেবো, আলুর দম কষা হবে যেহেতু। তারপর এই যে মিষ্টি চলে এসছে, মানে ওর দাদুকে জল মিষ্টি দিচ্ছে। দেখো, ও ঠাকুর প্রণাম করে চলে এসছে, এসে নিচে দাদাদের মানে জল মিষ্টি দিচ্ছে। মানে আমার বাবা আর ওর বাবার বাবা। তো এইটা হচ্ছে ওর দাদু, আর আগেরটা হচ্ছে ওর মামার বাড়ির দাদু। তো এই যে সব প্রণাম করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, ভাতটা রেডি হয়ে গেছে। আমি এবার সব ভাজা করে নিয়েছিলাম এখানে, গাজর,
তারপরে তোমার এই গাজরের সাথে ক্যাপসিকাম আছে, বিনস আছে, তো কিশমিশ কাজু আছে, এগুলো সব একটু ভেজে গুছিয়ে নিয়েছি। আর এবার আমি ভাতটা মানে গুছিয়ে নিলাম। তারপরে এই যে লাস্টে মিষ্টির জন্য আমি একটু মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভেজিটেবল চপ করব, সেই কারণে আমি ভেজিটেবলটা রেডি করে নিচ্ছি। আর এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। তো এটা একটু মানে ভাতের পাতে হবে। তো দেখো আজকে বেশি কিছু বানাইনি, নিরামিষ সব কিছু পদ করা হয়েছে। আর শুধু মিষ্টির জন্য এক পিস মাছ ভাজা করেছি, কেন ও মাছের তরকারি খেতে চাইছে না, সেই কারণে ওর জন্য একটু মাছ ভাজা করে দিলাম। তো এই যে এক পিসই করেছি, ও খাবে না বলছিল, তো সেই কারণে। তারপর আমি এবার সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে বেশি দিলে আবার এই তো হ্যাঁ হ্যাঁ এই যে চামচের এপার আবার বাবাই প্রণাম করতে হয় বড়দের। বাবা কত তা এখানে রাখো প্লেটে খুলে রাখো। শাক বাজা দৌড়াতিস কেন? প্রণাম করবে। ঠিক আছে মা, এখন এরকম রোজ রোজ জন্মদিন হোক বল। ঠিক আছে না বলো কি রান্না হয়েছে, খাও। ফ্রাইড রাইস, হ্যাঁ লাল শাক ভাজা, হ্যাঁ উচ্ছে ভাজা, আলু ভাজা, হ্যাঁ। শিম ভাজা, আর এটা হচ্ছে ঢেঁড়স, আর এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে ভেজিটেবল চপ, হ্যাঁ আর এটা হচ্ছে আলুর দম, হ্যাঁ আর এটা হচ্ছে পনির মশলা, আর এখানে মিষ্টি আছে। হ্যাঁ পায়েস মিষ্টি আর জল জল। খেয়ে নাও। সবাই খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর মিষ্টি, মিষ্টি তো শেষ। না না মিষ্টি এখনো খাচ্ছে। মিষ্টি আর কি নেবে? হ্যাঁ মিষ্টির এখন তরকারি ঢালেনি। ফ্রাইড রাইস নেবে বলছে একটু। হ্যাঁ ফ্রাইড রাইস দেবো। চলো আমরা খেয়ে নিই এখন।
আর এই যে আমাদের হাফ খাওয়া হয়েছে, আমিও খাচ্ছিলাম ওখান থেকে, ভাবলাম একবার তুলে একবার দেখাই আমরা যে খেতে বসেছি। মিষ্টি একা খাচ্ছে সেটা দেখিয়েছি, কিন্তু আমরা খাচ্ছি সেটা তো দেখানো হয়নি, ওই জন্য আমরা একটু মানে একটু দেখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এই যে মাঘী পূর্ণিমায় আজকে কালী মন্দিরে পুজো হয়েছে আমাদের এখানে। তো ওখানে মানে কুমারী বানিয়েছিল একজন বাচ্চাকে, তো সেখানে এসে মিষ্টি একটু সেলফিও তুললো। তারপর আমরা চলে এসেছি কেকের দোকানে। তো আমরা এই যে কেক চুজ করছি কোনটা নেব আর কোন কেকটা নেব। আর মিষ্টি হচ্ছে ওই যে বাটারস্কচটা, ওইটা খুব ভালোবাসে, যার জন্য ওইটাই নিলাম। তো ওটা আমাদের সবসময় মানে এটা আনা হয়, এটা খাওয়া হয়, বেশ আমার ভালোও লাগে ওটা খেতে। আমার না, মিষ্টিরও ভালো লাগে, সবাই ভালো লাগে। এটা যেহেতু বাদামের ওপর পুরো এটা থাকে, তো সেই কারণে তো যাই হোক মিষ্টির নামটা লিখে নিলাম। নিয়ে এই যে কেক নিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি। আর এই যে কেক কাটবো। আর আজকে শুধু মিষ্টির আন্টিকে বলা হয়েছে, কারণ মিষ্টির দিদির হচ্ছে এক্সাম চলছে, সেই কারণে আসতে পারেনি, ওই জন্য মাসিও আসতে পারেনি। হ্যাঁ এই যে জানো, ঠেকাও ঠেকাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আরান্না, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ওর পাশে দাঁড়া, ওর পাশে দাঁড়া। ও হ্যাঁ কেটে ঠিক করে দাও। এবার বড়দের মুখে দাও। ও আমার মুখে দিতে হবে। এখান দিয়ে কাটো, কেটে আন্টিকে একটু মুখে দাও। এখান দিয়ে কাটো, কেটে একটু আন্টির মুখে দিতে হয়, দাও। কাটতে পারবি তুই? কাটতে পারবি? ফার্স্টে কাট। কাটো। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে আমরা মন্দিরে যেহেতু ওখানে গেছিলাম, তো পুজো হচ্ছে তোমাদের বললাম কালী মন্দিরে, তো সেখান থেকে হোম হয়েছিল, হোমের টিকা নিয়ে এসেছিলাম, কালী নিয়ে এসেছিলাম। তো আমি সবাইকে পরিয়ে দিলাম আর প্রসাদ দিয়ে দিলাম। এই যে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। আর আমরা খুব ভালো টাইমে গেছিলাম, ওই সময় যজ্ঞ কমপ্লিট হয়েছে, তো আমরা সেখানে তখনই গিয়ে পৌঁছেছি। তো আমি ভাবলাম একটু পুজো দিয়ে নিই, সেই কারণে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। এই যে, আর এই যে দেখো মিষ্টির জন্য আমি একটা গিফট কিনেছিলাম, আর মিষ্টি এ দেখো খোলার জন্য অস্থির হয়ে গেছে, ও এখন খুলতে বসে গেছে যে আমি কি এনেছি, মানে কি অর্ডার করেছি। তো এটা জন্মদিনের দিন এটা আসেনি, তো পরের দিন সকালবেলায় এসছে, জন্মদিনের পরের দিন। তো ড্রয়িং ক্লাস থেকে এসে দেখছে যে পার্সেলটা এসে গেছে সকালবেলা, সকালে মানে কী বলবো 9টা 8:30 9টার সময় এসে দিয়ে চলে গেছে। তো এসে এই যে পার্সেলটা খুলছে, খুব খুব মানে এক্সাইটমেন্ট হয়ে গেছে, দেখো খুব সুন্দর। আর এই যে দেখো ও এটা অনেক দিন থেকেই চাইছিল। তো এই যে অ্যাপেল ঘড়ি ওর খুব পছন্দও হয়েছে। তারা বাবা এসে ঠিক করে দেবে। একটা তুই বলবে, একটা আমি বলবো। তারপর আবার অ্যাপেল। অ্যাপেল খালি টাকাগুলো তো আমার বেকার হয়ে গেল। টাকাও আবার জিনিস, টাকা আবার জিনিস। কি ঠিক আছে? হ্যাঁ হেভি হয়েছে গিফটটা। এই পরের বছরের জন্য না। নাম্বার কোথায়? ওরা অফ করা আছে, ওটা রানিং চললে তো তখন তোমার ব্যাটারিটা শেষ হয়ে যাবে, ওই জন্য ওরা অফ করা আছে, ওটা চালু করতে হবে। ব্যাটারি সিস্টেম হ্যাঁ আছে ওর মধ্যে ব্যাটারি সব আছে, ওটা অন করতে হবে এবার। ওই দা অন করে দিও না। আরে আমি অন করি। আরে বাবা দেখি জানি আমাদের এই কালারই দিয়েছিল, হ্যাঁ ব্ল্যাক আর রেড। চালিয়ে দাও না না হাত দিয়ে সামনে কালারটা